আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমরা 2 বছর সময় নষ্ট করছো সমস্যা নাই। এখন আজকে 28 তারিখ, আর 3 দিন পর তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে তোমাদের এইচএসসি 2026 শুরু হইব। তোমরা আর সময় নষ্ট কইরো না। কারণ হইতাছে, প্রথম পরীক্ষাটা যদি তোমার খারাপ হয়, তাহলে প্রথম পরীক্ষা খারাপ হইব দেখা পরবর্তীতে তোমার ওই টেনশনে সব পরীক্ষা খারাপ হইব। তাই তুমি এখন থেকেই যেই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছো, এই সময় থেকেই তুমি বাংলা প্রথম পত্র শুরু করে দাও। বাংলা প্রথম পত্রের একটা সাজেশন আমি দিয়ে দিমু, রাতে ইনশাল্লাহ দিয়ে দিমু। তারপরে তুমি দেখা নিও কীভাবে কী পড়বা। সব ইউটিউব, যদি তোমার বই নেওয়াও থাকে, আর বই থাকলে যে বাংলা প্রথমের এই বইটা ফলো করতে পারো। সহপাঠের ভিতরে সব পাঠ পরিচিতি আর লেখক পরিচিতি পড়া লেবা। লেখক পরিচিতির কে কোনটা লেখছে, কোন পদ্য লেখছে, কে কোন কবিতা লেখছে, এগুলা মুখস্থ করবা। তারপরে কে কত সালে জন্মগ্রহণ করছে এগুলো পড়লেই তোমার কমন পড়বো। আর পাঠ পরিচিতি পড়বা। পাঠ পরিচিতি পড়লে তুমি মানে একটু লিখতে পারবা পরীক্ষার হলে গিয়ে, যদি তুমি একেবারেই 2 বছর কিছু না পড়ে থাকো। আর তোমার গিয়ে আর সময় নষ্ট করবে না, কারণ হইতেছে বিশ্বকাপ চলতেছে, বিশ্বকাপ যাইবো। ধরো তুমি যেদিনকার রেজাল্ট দিব, তুমি ফেল করলা, তখন তুমি তোমার পরিবারে কী করবা? যে বিশ্বকাপ খেলা আছিল, বিশ্বকাপ দেখছি, যার কারণে পরীক্ষা ফেল করছো, হয়ে যাবো শেষ। বিশ্বকাপ কি তোমার দেশ খেলতেছে? তোমার দেশটা খেলতেছে না, তুমি বিশ্বকাপ নিয়ে তো মানে প্যারায় আছো কি লিগা? বিশ্বকাপ জিতবো, একজন জিতে যাবো, সমস্যা নেই। বিশ্বকাপ শেষ হয়ে যাবে, কিন্তু তোমার পরীক্ষা শেষ হইব না। বিশ্বকাপের পরও তোমার পরীক্ষা চলবে। তোমার বিশ্বকাপ আরও তোমার পরীক্ষার ক্ষতি করতেছে, যার কারণে বিশ্বকাপ না দেখে এখন থেকে শুরু করো বাংলা প্রথম পত্র। আমি সাজেশন দিয়ে দিমু, রাতে ইনশাল্লাহ ভিডিও দিয়ে দিব। তো এখনই শুরু করে দাও, কারণ হচ্ছে সময় নেই আর। আর পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবা। পরীক্ষার আগের দিন এই তাড়াতাড়ি ঘুমাই যাবা। পরীক্ষার আগের দিন রাইতে তাড়াতাড়ি ঘুমাই যাবা। সকাল 10টায় যেহেতু পরীক্ষা, তোমরা প্রথম দিন 1 ঘন্টা আগে তারা যেতে বলছে, তোমরা আরও আগে যাইবা। তোমরা 2 ঘন্টা আগে যাইবা, মানে 10টার 2 ঘন্টা আগে যাইবা, বুঝছো? মানে 9টার আগে উপস্থিত থাকতে হইব, এটা তোমার মাথায় রাখতে হইব, বুঝছো? আর সবাই জাইনা হুইনা পরে যাইবা কোন কেন্দ্রে পরীক্ষা, এটা ভালো মতন খোঁজ কইরা পরে যাইবা। কারণ গত বছর দেখা গেছে এই যে 1 কেন্দ্রে পরীক্ষা গেছে আরেক কেন্দ্রে, পরে পুলিশ দেরি করে, পুলিশ হয়তো বা দিয়ে আইছে, কিন্তু ওই মুহূর্তে দেরি হয়ে গেছে গা। তো যার কারণে তার পরীক্ষাটা একটু লেট হয়ে গেছে। যার কারণে এবারকার নির্দেশ দিয়েছে যে 1.5 ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে যেতে হইব, 10টার 1.5 ঘন্টা আগে। তারপরে তোমরা 1.5 ঘন্টা আগে না যাও, 1 ঘন্টা আগে যাও তোমরা। তারপরে ধরো 1 ঘন্টা আগে গেলে কী হইব? ধরো তোমার অন্য কেন্দ্রে গেছো, তো ধরো ওই কেন্দ্রে তোমার পরীক্ষা হইতো না, তো তখন আবার তুমি ওইখান থেকে আবার যে কেন্দ্রে পরীক্ষা হইব খোঁজ করে আবার যেতে পারবে। কিন্তু দরকার তুমি আগে থেকে খোঁজ নাও। অনেক 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 জায়গায় ভুল করে, যেমন আমাদের অ্যাডমিট কার্ড দিছে, আমাদের কলেজের লেখা আছে 1 কেন্দ্রে পরীক্ষা, কিন্তু পরীক্ষা হবে আরেক কেন্দ্রে। এটা মানে মানবিক বিভাগ যাদের তাদের জন্য। আমাদেরটা ঠিক আছে আর কি। আমিও কিন্তু আপনাদের মতো পরীক্ষার্থী, তো আপনারা পড়া শুরু করে দেন। আমিও ইনশাল্লাহ এখন থেকে পড়া শুরু করে দিছি, ভালো হবে ইনশাল্লাহ। এখন থেকে 3 দিন যদি আপনি বাংলা পড়তে পারেন, 3 দিনে দেখেন, একদিন গদ্য পড়বেন, একদিন পদ্য পড়বেন, একদিন কবিতা পড়বেন, না এই যে উপন্যাস আর নাটক একদিনে শেষ করে ফেলবেন। তো 3 দিন এনাফ টাইম। আজকে 28 তারিখ না, 29, 30, 1 তারিখ, অনেক সময় আছে। এখন থেকেই পড়া শুরু করে দেন, ইনশাল্লাহ লাভ হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখেন পরবর্তী কোনো ভিডিওর জন্য। আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, নতুন মানুষ বুঝেন না।